গেল ২ বছরে দেশের বাজারে সব মডেলের মোটরসাইকেলের দাম ২০ থেকে ৩০% বেড়েছে। ডলারের দাম বেড়ে আমদানিকৃত কাঁচামালের দাম বাড়ায় এর মূল কারণ। একদিকে দাম বেড়েছে, অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমায় দেশ জুড়ে বিক্রি কমেছে বলছেন বাজার সংশ্লিষ্টরা। গত অর্থবছরে বিক্রি ৪০% কমে ৭ বছরে সর্বনিম্নে নেমেছে। বিস্তারিত ফয়সাল রয়েলের রিপোর্টে। যানজটের এই রাজধানীতে যাতায়াতের অন্যতম বড় ও সুবিধাজনক এখনো মোটরসাইকেল। এজন্যই আগের ৪ বছরে দেশে মোটরসাইকেলের বিক্রি বেড়েছিল উচ্চ হারে। রাইড শেয়ারিং সেবাও মোটরসাইকেলের চাহিদাকে আরো বাড়িয়েছিল। দেশি বিদেশি মোটরসাইকেল সংযোজন ও উৎপাদক কোম্পানিগুলোর হিসেব বলছে ২০২৩ সালের প্রথম ৫ মাসে মোটরসাইকেল বিক্রি হয়েছে ২ লাখেরও কম, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫% কম। ক্রেতারা বলছেন জীবনযাত্রার সব খরচে ঊর্ধ্বগতি সামাল দিতেই হিমশিম খাচ্ছেন তারা। আমরা সাধারণত যারা ঢাকা বসবাস করি, আমরা চাই যে একটা ২ লাখ টাকার ভিতরে হইলে, মানে সব মিলে হইলে সবচেয়ে ভালো হয়। আর এখন যে প্রাইসটা আছে সেটা হয়তো একটা আপার লেভেলের জন্য কমফোর্টেবল, বাট মিডল ক্লাসের জন্য এটা একটু হাই। একদিকে ডলারের দাম, অন্যদিকে মূল্যস্ফীতি, সবে মিলে বাইকের দাম এভাবেই বাড়তি। আর তাই সাধারণ ক্রেতারা চান এর দাম যাতে কমানো হয়। এজন্য কোম্পানিরা বলছেন দাম কমাতে হলে প্রথমে ডলার এবং এলসি জনিত যে কারণগুলো রয়েছে সেগুলোকে আরও সহজ করতে হবে। প্রায় 25% সেল কমে গেছে আমাদের। একটা গাড়ি কিনতে গেলে পরেই ৪-৫ লাখ টাকা লাগে। হয়তো মানুষের হাতে টাকা নেই, হয়তো যাদের কাছে আছে তারা বার করছে না। ট্যাক্সটা আমাদের অনেক বেশি। যেহেতু আমরা গ্রে মার্কেট, আমাদের প্রধান দরকার হচ্ছে ডলার ক্রাইসিসটা বন্ধ করতে হবে, ডলার দরকার। এদিকে নিজস্ব আউটলেটেও বিক্রির মন্দার একই চিত্র। হিরো, রানার, টিভিএস ও ইয়ামাহার মতো বাইকের বিক্রি অনেক কমে গেছে। টোটাল ইন্ডাস্ট্রিটাই আসলে গত ২ বছর ধরেই ফল করতেছে। মানুষের যে আসলে পারচেজ যে ক্ষমতাটা সেটাও কমে গেছে। তো ডলার রেটটা বেড়ে যাওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে সকল ব্র্যান্ডেরই প্রাইস কিছুটা বিগত সময় থেকে কিছুটা বেড়েছে। মোটরসাইকেল শিল্পে ২০১৭ সাল থেকে বিনিয়োগ অনেকটাই বেড়েছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো দেশের নতুন কারখানা গড়ছে, নয়তো সম্প্রসারণ করছে। উচ্চ সিসির বাইকগুলোর সংযোজনও বেড়েছে। তাই এখন বিক্রি কমে গেলে সব প্রকল্পই রুগ্ন হবে বলছেন উদ্যোক্তারা। তাই তারা চান ডলারের দাম দ্রুতই কমে আসুক। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা।